এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে নিবন্ধিত দুইটি রাজনৈতিক দল এনসিপি ও এবি পার্টি, আরেকটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পেতে এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। নিজেদের সমমনা দাবি করা এই তিন দল গেল ৭ ডিসেম্বর গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন রাজনৈতিক মোর্চার জন্ম দেয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার আভাস জোট থেকে একটি দলে পরিণত হতে পারে এই তিন রাজনৈতিক দল। আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি, প্রকাশ্যে রাজনৈতিক জোট, কিন্তু অন্তরালে দলগুলোকে একীভূত করার চিন্তা। গণপ্রতিনিধিত্ব আদেশের সর্বশেষ সংশোধনী অনুযায়ী জোটভুক্ত হলেও প্রত্যেক দল তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। এমন নিয়মের বেড়াজালেই জোট থেকে এক দল হওয়ার পরিণতি বেছে নিতে হবে বলে আভাস দিলেন তিন দলেরই দায়িত্বশীল নেতারা। সেক্ষেত্রে শাপলাকলি প্রতীকী হবে তাদের প্রথম কিংবা একমাত্র পছন্দ। এটা হচ্ছে একটা উইশফুল থিঙ্কিং, আপনি যদি বলতে পারেন যে আমরা এমন করতে পারি কিনা, আমাদের কোনো একটা মার্কা যদি পপুলার হয় সেই মার্কাটাকে আমরা সামনে এনে সেটা করতে পারি কিনা। তো এখন তো হাতে সময় খুব কম, আরপিএর যে বিধান আছে সেটাও এক ধরনের ব্যারিয়ার আছে। এটা হচ্ছে আমাদের একটা চিন্তা যে আমাদের রাজনীতি যেমন এক থাকবে, আমাদের সিম্বলও এক থাকা যায় কিনা, সেইভাবেই আমরা ভাবছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমাদের মধ্যে আসলে এনসিপি হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, তাদের প্রতীক হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত। এটা নিয়ে অনেক দিন ধরে তারা তর্ক বিতর্ক করার কারণে এক ধরনের পরিচিতি পাইছে। সো আমাদের এখান থেকে যদি এক প্রতীক নেওয়ার চিন্তা হয়, তাহলে স্বাভাবিকভাবে কৌশল হিসাবে ওইটাকেই আসলে ব্যবহার করার চেষ্টা করা হবে। এটাই বুদ্ধিমানের কাজ হবে। তিন দলকে এক করার মাধ্যমে রাজনৈতিক কলেবর বৃদ্ধি করতে সায় আছে এনসিপিরও। তবে সেই প্রক্রিয়া এগোতে হবে এনসিপিকে মূল দল মেনেই, এমনটাই জানালেন এনসিপির এই নেত্রী। এনসিপি আসলে যে অবস্থানটা নিয়েছে এটা দিয়ে প্রুভ হয় হয়তো শক্তিমত্তার কেন্দ্রিক রাজনীতি যারা আসলে বেশি ফলো করতে চেষ্টা করেন, যারা ওইটাই পছন্দ করেন, তাদের ডাইজেস্টেবল হবে না। বাট আমি মনে করি যে এইটা এনসিপি যে জায়গাটা নিল, এই জায়গাটা বাংলাদেশের ফিউচারকে অনেক বেশি শক্ত করলো। অবশ্য দল বিলুপ্ত করে এক দল হওয়ার প্রক্রিয়াকে শেষ বিকল্প হিসেবে ধরে রেখেছেন জোটের বাকি দুই শরিক। নির্বাচন কমিশন এখন আরপিও সংশোধন করে প্রতীক তো আসলে এক প্রতীকে নির্বাচন করার পথটা বন্ধ করে দিচ্ছে। এখন যদি এটা বাধা থাকে, তাইলে আরেকটা খুব কঠিন পথ আছে, যেটা হচ্ছে যে দল বিলুপ্ত করে একসাথে নির্বাচন করা। আমরা এই আলোচনাটা শুরু করেছি, এটা কি করা যায়। তো মানে আমাদের যদি সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়, তখন আমরা এই ব্যারিয়ার দূর করার জন্য কি করা যেতে পারে সেরকম আমরা ভাববো। তিন দলের রাজনৈতিক পথ চলা যেমন বেশি দিনের না, তেমনি নির্বাচনের পরে তাদের গাঁট ছড়া বন্ধন স্থায়ী হবে কিনা সেই প্রশ্নও রাখতে চান এই রাজনীতি বিশ্লেষক। রাজনীতির জটিল কুটিল এই অবস্থার মধ্যে তারা কতটুকু অবস্থান তৈরি করতে পারবেন এবং তার শরিকরা তার থেকে কতটুকু সুবিধা নিতে পারবেন, এটা একটু অপেক্ষা করতে হবে। আবার এর মধ্যে যদি ধরে রাষ্ট্র সংস্কার, তার একটা অ্যাক্টিভিস্ট দিক আছে। সুতরাং অ্যাক্টিভিজম এক জিনিস, আর রাজনীতিতে ভালো করা এবি পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জোট কিংবা একীভূত যে রূপেই সামনে আসুক না কেন, তিন দলের নেতাকর্মীর অভ্যন্তরীণ বোঝাপড়া ও আদর্শের মধ্যে এক হওয়াকেও প্রধান শর্ত মনে করেন তিনি। এগুলো কতটা আদর্শিকভাবে পরিবর্তন ঘটাতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। কিন্তু মশালকে আমিই দিয়েছি।